আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে রোজাকে ফরজ ছিল। কারণ ছিল প্রতি মাসে 3 দিন করে রোজা, আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 তারিখের রোজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা ছিল বছরে একদিন ছাড়া একদিন, প্রতিদিন রোজা ছিল। আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে রোজা হলো 12টা মাসের মধ্যে একটা মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে ওই মাসে রোজাটা, অর্থাৎ রোজাকে আল্লাহ পাক রমজান মাসে রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর দিবানারা একটা বার বোঝার চেষ্টা করে আল্লাহ পাক জানিয়ে দিলেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, আর তোমাদের উপরেও ফরজ করে দিয়েছি। তবে শোনো শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে রোজা ফরজ করা ছিল ঠিক কথা, এর জন্য তাকওয়াবান বানানো হয় না তাদেরকে, কিন্তু তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। আর সঙ্গে একটা লকাব দেওয়া হয়েছে, যারা রমজান মাসে রোজা আদায় করবে তাদের জন্য লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকির কাতারে তাদের নামটা লিখে দেওয়া হবে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু ধরনটা আলাদা ছিল। কোন নবীর উম্মতের উপর আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 তারিখের রোজা, কথা বলছেন না? যেমন দাউদ আলাইহিস সালামের রোজা হলো সারা বছর, মানে একদিন রোজা একদিন গ্যাপ, এবার সারা বছর রোজা রাখতো তার উম্মতেরা। আর আমাদেরকে নির্দিষ্ট একটা মাস দিয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। আর ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালাসুম, আল্লাহ বলছে তোমরা যারা এই মাস পাবে তারা যেন অবশ্যই রোজা রাখো। একবার জোরে বলেন কোন মাস? রমজান মাস। আর আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু রোজা দিয়েছে বিধান, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন দেয় নাই, তাকওয়াবান দেয় নাই। আল্লাহ বলছে যে তোমাদেরকে উপর রোজা ফরজ করেছে একটাই কারণ, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন হতে, অর্থাৎ মুত্তাকি হতে পারো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও একটা বার বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তিটা বেশি প্রিয়, আমি রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তিটা বেশি প্রিয়, যে ব্যক্তিটা আমি আল্লাহকে বড্ড ভয় করে সেই ব্যক্তিটা আমি আল্লাহ পাকের কাছে প্রিয়। ও নবী দিবানারা একটা বার বোঝার চেষ্টা করে আল্লাহ পাক কোনো আল্লাহ পাকের কাছে টাকাওয়ালা প্রিয় নয়, আল্লাহ পাকের কাছে রূপ সৌন্দর্যবান প্রিয় নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা প্রিয় যে ব্যক্তিটা আল্লাহকে বেশি ভয় করে, সেই ব্যক্তিটা হলো আল্লাহর কাছে পছন্দনীয়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ জানিয়ে দিলে আমার বান্দারে শোনো শোনো, তোমাদের উপরে রমজান মাসে রোজা দিয়েছে একটাই কারণে, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান বান্দা হতে পারো। আমি রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা বেশি প্রিয় যে ব্যক্তি আমি আল্লাহকে বড্ড ভয় করে, আর ভয় করার জন্য আমি রব্বুল আলামিন রোজা দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক জানিয়ে দিলে এই আমার বান্দা বান্দীরা শোনো শোনো, তোমরা আমার জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, দৌড়িয়ে যাও, দৌড়িয়ে যাও, তোমরা আমার ক্ষমা থেকে দৌড়িয়ে যাও। এই আমার বান্দারে শোনো শোনো, তুমি অপরাধ করে ফেলেছো তাতে কি আছে?
এ আমার বান্দারে, তুমি ক্ষমার জন্য দৌড়ে যাও, দৌড়ে যাও। তুমি যদি আমার ক্ষমার দিকে দৌড়ে যেতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত দিয়ে দেব। তোমার জন্য এমন জান্নাত দিয়ে দেব যে জান্নাতটা হলো আসমান আর জমিনের প্রস্থ বরাবর হয়ে যাবে। ও নবী দিবানারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই জান্নাতটা তাদের জন্য তৈরি করেছি। ওয়াইদাতুল লিল মুত্তাকিন, সেই ব্যক্তি মুত্তাকি হবে তার জন্য এই জান্নাত তৈরি করেছি। ও নবী দিবানারা, একটা বার বোঝার চেষ্টা করে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দারে শোনো শোনো, আমি মুত্তাকির জন্য এই জান্নাত তৈরি করেছি যে জান্নাতের প্রস্থ বরাবর আসমান ও জমিনের মধ্য বরাবর হয়ে যাবে। সেই জান্নাতে যারা প্রবেশ করবে তারা মুত্তাকি হয়ে যাবে। ও নবী দিবানারা, আল্লাহ পাক জানিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, এ বান্দা শোনো শোনো, রমজান মাসে রোজা আদায় করো, তুমি মুত্তাকি হয়ে যাবে। এ মুত্তাকি শোনো শোনো, আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি প্রিয়, কোন কোটিপতি আল্লাহর কাছে প্রিয় নয়। ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি মুত্তাকি হবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি রমজান মাসে রোজা আদায় করবে। সেই ব্যক্তিটা আল্লাহ দরবারে মুত্তাকিদের কাতারে তার নামটা লেখা হয়ে যাবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। যে রোজা রাখবে সে মুত্তাকিদের কাতারে তার নাম লেখা হবে। আর মুত্তাকি যে হবে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কাতারে তার নাম লেখা হবে। জোরে বলে, রোজা রাখা মানে শ্রেষ্ঠ মানুষদের কাতারে নাম লেখা হবে, ঠিক না বলো? তাহলে ভাই এই যে রমজান মাস চলে গেল, অনেকে চিন্তা করছে কবে বিদায় নেবে, ঠিক না? কারণ ওই যে প্রথমে বললাম কিছু মানুষ আছে রোজা রাখে না, অ্যাসিড হয়, গ্যাস হয়, তারপর সুগার বেড়ে যায়, নানান বাহানা দেয়। এরা চিন্তা করছে কখন রমজান মাস বিদায় নেবে। আর কি না, এখন হচ্ছে মানুষের আগে লজ্জা শরম ছিল, এখন মানুষের লজ্জাগুলো কমে গেছে। কারণ কি বলতো, আগে তো আমরা দেখতাম ছোটবেলায় যে দোকানে, চমড়ি দোকান বা চা দোকানে পর্দা দিয়ে খেত, ঠিক না? এই কথা বলছে না, পর্দা টাঙিয়ে দিত। তো যারা রোজা করতো না, পর্দা টাঙিয়ে দিয়ে ভিতরে গিয়ে খেয়ে ফের মুখ ফুক মুছে তারা বেরিয়ে আসতো। কিন্তু এখন না আছে কোনো পর্দা, মানে কি দর হালে খাচ্ছে তারা। চিন্তা করছে কি আমি খাবো, কে কি বলবে, ঠিক না? মানে কি আল্লাহর আইনকে তারা বুড়া আঙুল দেখাচ্ছে, ঠিক না? জি না। ও বোঝার চেষ্টা করে, আমি আব্দুল মাতিনের কথায় মনে ব্যথা নেবেন না গো, শুনে রেখে দেন, রেখে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলে এ আমার বান্দা শোনো শোনো, রমজান মাসে রোজা তোমাকে ফরজ করে দিয়েছি, অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলাম পাঁচটা পিলারের উপরে দাঁড়িয়ে রয়েছে। ইসলাম পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে একটা হলো রমজান মাসে রোজা আদায় করা। এই নবী দিবানারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি রমজান মাসে রোজা আদায় করেন না মানে কিনা আপনি কিনা ইসলামের একটা খুঁটিকে আপনি অমান্য করতে চলেছেন। ও নবী দিবানারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। এ আমার বান্দারে শোনো 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 শোনো, এ আমার বান্দা চিন্তা করবে না তোমার শরীর খারাপ হয়েছে, তুমি অসুস্থ রয়েছো, তুমি সফরে রয়েছো। এ আমার বান্দা শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমার জন্য রোজাটাকে বিরত রাখার পারমিশন দিয়েছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ আমার বান্দারে শোনো শোনো, আমি রব্বুল আলামিন ইসলামটা এতটা সহজ করে দিয়েছি, এত সুন্দর করে দিয়েছি। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, ইসলাম কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেয় না। এ আমার বান্দারে শোনো শোনো, তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার জন্য তুমি সফরে রয়েছো, তোমার জন্য রোজা রাখা ফরজ নয়, ফরজ নয়। তুমি অসুস্থ সুস্থ হয়ে গেলে রমজান মাসে যে কটা রোজা আদায় করতে পারো না, সেই রোজাগুলোকে পরবর্তীকালে একটা পরিমাণে একটা কাজা করে দিতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ। তবে কোন কোন অসুখ, ওই যে গ্যাসের যেটা অসুখ বলে, এই কথা বলছেন না কেন? জি না, এটা শুধুমাত্র বাহানা।
ও নবী দিওয়ানারা শুনে কেন জেনে রেখে দেন, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, ইজা দাখালা রমাদান ফুতিহা বাবুল জান্নাহ ওয়া কুল্লিকা বাবু জাহান্নাম ওয়া সুলসুলাতিশ শায়াতিন। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী জানিয়ে দিলেন, যখন রমজান মাস এসে যায়, রমজান মাস আসার কারণে জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিতে থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিতে থাকে, আর শয়তানকে শিকলবন্দি করে দেয়। ও নবীর দিওয়ানারা, একটা বার বলার চেষ্টা করে, রমজান মাস আসার কারণে জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়, কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। রমজান মাস সকল বিদায় হয়ে চলে যায়, আর দুনিয়ার মানুষের আনন্দে ফুর্তি করতে লাগে। না 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 না, কবরবাসীর আল্লাহ দরবারে কান্নাকাটি রত হয়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন রমজান মাসটাকে বিদায় করে দিচ্ছ আল্লাহ, কেন বিদায় করে দিচ্ছ আল্লাহ? রমজান মাসে কবরে আযাব বন্ধ ছিল না, আমরা খুব সুন্দর ভাবে ছিলাম। এরকম যদি বা রমজান মাসের মতো আরো 11টা মাস যখন আমাদের যদি বা কবরে আযাব বন্ধ করে দিতে আল্লাহ, আমরা কবরবাসীরা আরামে ঘুমোতে পারতাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কবরবাসীরা কাঁদছে, রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়, কবরে আযাব বন্ধ হয়ে যায়। আর আমি আপনি বুঝি না, যারা কবরে চলে গেছে তারা বুঝতে পারছে। আর যখন রমজান মাস শেষ হতে যাচ্ছে, আমরা কেনাকাটায় ব্যস্ত হয়ে গেছি, ঠিক না? আল্লাহ নবী রমজান মাস, সাহাবীরা রমজান মাস শেষ হতে এত কাঁদতেন, এত কান্নাকাটি করতেন, রনাজারি করতেন আল্লাহর কাছে। আমাদের কান্না আছে? জি না। ও নবীর উম্মতিরা শুনে কেনা জেনে রেখে দেন, আল্লাহ নবী নবী হায়াতুন নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করতে পারল না, সেই ব্যক্তিটা যেন ধ্বংস হয়। ও নবী দিওয়ানারা, একটা বার বোঝার চেষ্টা করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের জীবনের গুনাহ ক্ষমা করতে পারল না, সেই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যায়। ও মুমিন মুসলমানেরা, হাতে ধরে পা ধরে বলে যায়, একটা বার বোঝার চেষ্টা করেন, আপনি কি রমজান মাসে নিজের গুনাহকে মাফ করতে পেরেছেন না পারেননি? বলতে পারবেন, হুজুর আমি গুনাহ মাফ করতে পেরেছি। আপনি তো নিজের গুনাহ মাফ করতে পারেননি। আল্লাহ নবী বলছে, যে গুনাহ মাফ করতে পারলো না সে ধ্বংস হোক। মানে ধ্বংসর কাতারে আমি আপনি আছি না? নাই, এবার তো নাই, কেনাকাটায় মত্ত হয়ে গেছি, মেয়ের বাড়ি ছোলা চিনি দিতে হবে সেই ব্যস্ত পড়ে গেছে, মেয়ে জামাইয়ের লাচ্চা সেমাই দিতে হবে, জামাইয়ের ঘরে কাপড় পাঠাতে হবে, এই চিন্তায় মেতে গেছি। আপনার যদি কবরে চিন্তা থাকতো, আখিরাতে চিন্তা যদি থাকতো আপনার মনের মধ্যে, তাহলে আপনি এত মেতে যেতেন না দুনিয়ার খেলায়, ঠিক না? ও নবীর উম্মতিরা শুনে কেনা জেনে রেখে দেন, যারা কবরবাসীরা রমজান মাস যখন বিদায় হয়ে যায়, কবরবাসীরা আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লাগে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক ঈদের দিনে অজরে কান্নাকাটি করতে লাগে। আল্লাহ নবী সাহাবী ওই হযরত ওমর ফারুক ঈদের দিনেতে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে কান্নাকাটি রত হয়ে গেল। হযরত আবু হুরায়রা কি করলেন? ওমর ফারুকের বাড়ি চলে গেলেন, কড়া নিতে লাগলেন, আসসালামু আলাইকুম এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকের ঈদের দিনেতে
সকলে আনন্দে ফুর্তিতে মেতে গেছে। এ আমিরুল মুমিনিন, কি ব্যাপার তোমার বলো দেখি? সকলে আনন্দ ফুর্তি করে, তুমি কেন ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে রয়েছো? ও নবীর দিওয়ানারা একটা বার বোঝার চেষ্টা করে। ওই সময়তে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক দরজাটা খুলে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগে। ওমর ফারুকের দাড়ি মোবারক ভিজে যায়। আবু হুরায়রা জিজ্ঞাসা করে, এ ভাই ওমর ফারুক, তুমি কেন কাঁদো বলো দেখি? ওমর ফারুক একটা কথা বলেছিল, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা, শোনো শোনো শোনো, আল্লাহ পাকের নবী তো জানিয়ে দিয়েছে যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সে ব্যক্তি যেন ধ্বংস হয়। ওই জন্য আমি ওমর ফারুক তো কেঁদে যায়। আমি ওমর ফারুকের জন্য ঈদ নয়, ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, নিজের জীবনের গুনাহ ক্ষমা করতে পেরেছে, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, আল্লাহর মাহবুব বান্দাদের কাতারে নাম লিখিয়ে দিয়েছে। ঈদ ওই ব্যক্তির জন্য। এ আবু হুরায়রা, শোনো শোনো, আমি তো জানি না, আমি ওমর জানি না আমার জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা, ওই জন্য আমি ওমর ফারুক কাঁদছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওমর ফারুক ঈদের দিনে কাঁদি ওই জন্য। যে ঈদের দিনে কাঁদে, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে। যে ওমর ফারুক রাস্তা দিয়ে গেলে ইবলিস শয়তান বলতো, সরি, ওই রাস্তা আমি যাব না। জোরে বলেন। কারণ কি? ওই রাস্তা আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক গিয়েছে। ওমর ফারুক গেলে শয়তান 40 দিন যায় না, আর আমি আব্দুল মতিন যাচ্ছি সামনে, শয়তান। এই ঠিক বলছিলাম, কথা বলছে না। এত বড় মজমার লোক নেই, মানে কি? ইবলিস বলতে যাচ্ছি, কথা হচ্ছে না। এই ইবলিস আছে না নাই? ইবলিস ঘুরছে, মানুষ সাজে ঘুরছে। ইবলিস মানুষ সাজে ঘুরছে, বলছে দাঁড়া, জলসা যাস না, দাঁড়া। কথা বলছেন না। ও যে ওমর ফারুকের কথা বলছিল, ওই ওমর ফারুক কিনা ঈদের দিনে অঝর নয়নে কেঁদে যায়, কেঁদে জারজার হয়ে যায়। এ ওমর ফারুক, তুমি কেন কাঁদো বলো দেখি? ওমর ফারুক একটা কথা বলেছিলেন, এ আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা, শোনো শোনো, ঈদ তো ওই ব্যক্তির জন্য যে নিজের জীবনের গুনাহ মাফ করতে পেরেছে, সেই ব্যক্তির জন্য তো আমি ওমর ফারুক জানি না আমি ওমর ফারুকের জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা, ওই জন্য আমি ওমর ফারুক ঈদের দিনে কেঁদে যাই। ও নবীর দিওয়ানারা, একটা বার বোঝার চেষ্টা করে যে ওমর ফারুক কিনা, যে ওমর ফারুক কিনা নীলনদকে চিঠি লিখে দিয়েছিল। এ নীলনদ, শোনো শোনো, যে নীলনদের পানি প্রতি বছর শুকিয়ে যেত। যে পানি শুকিয়ে যায় মাত্র, ওই সময় একটা মানুষদের, জাহেলিয়াতের মানুষের কুসংস্কার ছিল কিনা, সুন্দরী রমণীকে দাফন করে দেয়া হতো নীলনদে, তাহলে নীলনদের পানি আবার উঠে যেত। ওই সময় মিশরের খলিফা ছিল, মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস কিনা, মিশরের গভর্নর করে পাঠানো হলো। মিশরের গভর্নরের কাছে ওই মিশরের মানুষেরা চলে গেছে, এই আল্লাহ নবী সাহাবী আমর ইবনুল আস, শোনো শোনো, প্রতি বছরের মতো মিশরে নীলনদের পানি শুকিয়ে গেছে। আমাদের একটা রেওয়াজ হলো, ওই নীলনদে একটা সুন্দরী রমণীকে দাফন করতে হবে, তাহলে নীলনদে আমার পানি উঠে যাবে। ও নবীর দিওয়ানারা, শুনে রেখে দেন। ওই সময়তে আমার আস বলল, না, এটা কুসংস্কার, এটা মানা যাবে না। ওই সময় কিনা খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত ওমর ফারুকের কাছে চিঠি করে দিলেন, এ আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, শোনো শোনো, মিশরের মানুষরা আমাকে এরকম প্রস্তাব দিয়েছে যে মিশরেতে একটা সুন্দরী রমণী দিতে হবে, তুমি কি বলো? ও নবীর দিওয়ানারা, কোন ওমর ফারুকের কথা বলছিলাম, যে ওমর ফারুক ওই সময় একটা চিঠি লিখে দিয়েছিল। ওই চিঠিটাকে বলেছিল, এই চিঠি শোনো শোনো, চিঠিতে লেখা ছিল, এ নীল, শোনো শোনো, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হতে থাকো, এ নীল তোমার
তোমার ইচ্ছা, তুমি যা করো করো। এ নীলনা যদি বা কোন মানুষের কথায় তুমি চলো, এ নীলনা শোনো শোনো, আমি ওমরে ফারুক বলছি স্টপ হয়ে যাও। একটা চিঠি লিখে দিলেন, ওই চিঠিটা আমর ইবনুল আসকে দিয়ে দিলে, আল্লাহ নবী সাহাবী আমর ইবনুল আস, যাও যাও চলে যাও, এই চিঠিটা নীল নদে ফেলে দেবে আর বলবে এই চিঠিটা হলো হযরতে ওমরের লেখা চিঠি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, বড় তরুণীরা, হযরতে আমর ইবনুল আস কিনা ওই চিঠিটা যখন ফেলে দিল নীল নদে, ফেলার সঙ্গে সঙ্গে বলবল বলবল করে পানি নীল নদে এসে গেল। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নীল নদে পানি ভরে গেল। একবার জোরে বলবেন না। ওমরের চিঠি, নীল নদ ওমরের কথা শুনেছে না শোনেনি? এই কথা বলছে কেন? ওমর বলেছে কোন নারী এখানে দেয়া হবে না। আমি ওমরে ফারুক বলছি আমার লেখা চিঠিটা নীল নদে দিয়ে দাও, আর কোন নারী দিতে হবে না। ওমরের চিঠি দেয়া মাত্র নীল নদ ওমরের কথা শুনেছিল। একবার জোরে বলে। সেই ওমর বলছে ঈদ তো আমার জন্য নয়। সেই ওমর কি বলছে? ঈদ আমার জন্য নয়, আমি ঈদে আনন্দ করব কেন? আমি তো নিজের গুনাহ মাফ করতে পারিনি। এই ওমর গুনাহ মাফ করতে পারে না, আমি গুনাহ মাফ করতে পেরেছি। এই কথা বলছেন না কেন? আওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ওমর নিজের গুনাহ মাফ করতে পারেনি বলছে, তাহলে আমি আব্দুল মাতিন গুনাহ মাফ করতে পেরেছি? জি না। একটু আওয়াজ বুঝুন। কোন ওমরে ফারুকের কথা বলি? ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন। মদিনার জমিনে একবার ভূমিকম্প হয়েছে। বলবো মদিনার জমিনে একবার ভূমিকম্প হয়েছে। ওমরে ফারুক কি করলেন? একটা খেজুরের ডাল নিলেন। কি নিয়েছে? খেজুরের ডাল কেটে নিয়ে মদিনার জমিনের উপরে মারতে লাগলেন। শোনো শোনো, তুমি জানো না এখানে শাহে মদিনা শুয়ে রয়েছে? যদি বলে তোমার সাহস কি করে হলো? শাহে মদিনা শুয়ে রয়েছে, তুমি সেখানে ভূমিকম্প হচ্ছ। ও সময়তে মদিনা জমিনের মাটি ওমরের সঙ্গে কথা বলেছিল। এই ওমরে ফারুক শোনো শোনো, আমি মদিনা জমিনের মাটি বুঝতে পারি না, আদবি হয়ে গেছে। এ ওমর শোনো শোনো, আমার ভুল হয়ে গেছে। আর কিয়ামত পর্যন্ত মদিনা জমিনে কোনোদিন আর ভূমিকম্প হব না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও নবীর দিওয়ানারা, এ নবীর পাগলেরা, শুনে রেখে দাও, জোরে রেখে দাও যে ওমরে ফারুকের কথা দিল শুনেছিল, যে ওমরে ফারুকের কথা মদিনার জমিন শুনেছিল, যে ওমরে ফারুক যে রাস্তায় দিয়ে যেত শয়তান 40 দিন ওই রাস্তায় যেত না। সেই ওমরে ফারুক ঈদের দিনে কেঁদে কেঁদে জানজার হয়ে যায়। একটাই কারণ হলো ওমরে ফারুকের মনের মধ্যে আখিরাতের চিন্তা এসে গেছে। ওমরে ফারুকের মনের মধ্যে কবরের চিন্তা এসে গেছে। ও নবীর দিওয়ানারা, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক বলেছিল, হযরতে ওমরে ফারুক বলেছিল মাউত কবলা মাউতকো। আল্লাহ নবীর দিওয়ানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরতে ওমরে ফারুক বলেছিল মাউত কবলা মাউতকো, মরণের আগে একবার মরে দেখো। মনে করো তুমি মরে গেছো, এরপরে কি হতে পারে একটা চিন্তা করো। ওমর বলছে মাউতি কবলা মাউতিকুম, মরণের আগে একবার মরে দেখো। মনে করে মরে গেছে, তারপর কি হতে পারে? কি হতে পারে? আপনার সন্তান আপনার সম্পদ বন্টন করবে। ঠিক বলছেন আপনি? আপনি মরে গেলে আপনার সন্তান মাইকে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি মারা গেছে। আত্মীয় স্বজন আসবে, জীবনের শেষ দেখা দেখে নিয়ে আপনাকে গোসল করিয়ে কাফন কাপড় পরিয়ে দিয়ে দাফন করে চলে আসবে। আর কি না, এই বাপের দেখ সম্পত্তি কার বেশি দেশ কার কম দেশে, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগবে না লাগবে না। বাংলাদেশের সিলেটের ঘটনা। কোন জেলা? সিলেট জেলা। বাপের লাশকে সামনে রেখে ছেলে বলছে দাঁড়াও, আমরা 5 ভাই, বাপ বড়টার সেজোটার বেশি দেশ, মেজো সানো ছোট বাদ পড়ে গেছে।
মানে সম্পদ কম পেয়েছে, দাঁড়াও বাপ মরে গেছে, বাপের সম্পদ আগে বন্টন হোক সঠিক ভাবে, তারপরে বাপের লাশ কবরে দেব। এই কুলাঙ্গ সন্তান আছে না নাই? কথা বলছে না। আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে, আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বাপ সন্তানের হক আদায় করে না, এর জন্য বাপ আল্লাহ দরবারে পাকড়াও হবে। এই সন্তান শোনো 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 শোনো, তোমার তোমার পিতা যদি বা তোমার হক আদায় না করে, তার জন্য তা জবাব সে দেবে। তুমি সন্তান হয়ে কোনোদিন আম্মার সঙ্গে বদদোয়া করবে না, আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে। ও নবীর দিওয়ানারা, যে কথা বলছিলাম একটু পূর্বে ফিরে আসা যাও। আল্লাহ নবী সাহাবী ওমর কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। ওমর বলতে লাগে আমার গুনাহ মাফ হয় না, তা কাঁদে যায়। এই নবীর দিওয়ানারা শুনে কেঁদে রেখে দাও। আজকের আমি আপনি রমজান মাস বিদায় হয়ে চলে গেল, আমি তো জানি না আমি আব্দুল মতিন গুনাহ মাফ করতে পেরেছি কিনা, আপনারা তো জানেন না আপনার গুনাহ মাফ করতে পেরেছেন কিনা। না জানি কখন আল্লাহ দরবারে আমাকে আপনাকে ফিরে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকলের মৃত্যু হয়ে যাবে, যার জন্ম রয়েছে তার মৃত্যু হয়ে যাবে। এ নবীর দিওয়ানারা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু থেকে আমি আপনি পালাতে পারবো না, পালাতে পারবো না। মৃত্যু আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে। হায়াতে জিন্দেগিতে যে কটা দিন রয়েছে, যে কত দিন সময় রয়েছে আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে জবাব দিয়ে দিতে হবে। যে কত দিন রয়েছে আল্লাহ দরবারে ইবাদত বন্দেগী করে আমাকে আপনাকে আল্লাহর মুত্তাকিদের কাতারে নাম লেখাতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কদিন আছি জানি না, কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। অনেক মানুষ চিন্তা করছে দাড়ি কাঁচা রয়েছে, যখন পাকবে তখন কবরে যাবে, ঠিক না? তুমি দাড়ি পাকা কাঁচার বিচার করছো? তুমি দেখো না কত যুবক ছেলে রাতে বিছানায় শুয়েছে, সকালে লাশ হয়ে বেরিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কত যুবক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার হুঁশ ফেরেনি। এখন তুমি কাঁচা দাড়ি পাকা দাড়ির বিচার করছো, জোয়ান আছো বুড়ো হবে এই চিন্তা করছো? জি না, কবরে আমাকে আপনাকে যেতে হবে। তাই কবরে যাওয়ার আগে কবরের মাল সাবান পত্র রেডি করতে হবে না? হবে না? এই কবরে মাল সাবান পত্র রেডি করতে হবে তো নাকি?